নূতন শিক্ষা ব্যবস্থায়, নূতন শিক্ষা কারিকুলামে শিক্ষা ব্যবস্থার আরো এক ধাপ শিক্ষার মারা সারা। প্রশ্ন থেকে যায় যে মারা সারাটা কি? মারা সারা হচ্ছে এই যে নূতন শিক্ষাক্রম কারিকুলাম, এই শিক্ষা কারিকুলামে নূতন করে আরেকটা সিস্টেম তারা চালু করতে চাইতেছে, আরেকটা সিস্টেম তারা চালু করতে যাচ্ছে। আর সেটা হচ্ছে আপনি যখন এসএসসি পরীক্ষা দিবেন, এসএসসি পরীক্ষায় আগে যখন এক সাবজেক্টেও ফেল করতো তখন সে অকৃতকার্য ছিল, সে কখনো এইচএসসি তে ভর্তি হতে পারতো না। কিন্তু নূতন শিক্ষা কারিকুলামে, নূতন শিক্ষা ব্যবস্থায় ওই অকৃতকার্য ছাত্র, ওই যে ছাত্রটা ফেল করছে বা এখন 3 সাবজেক্টেও যদি ফেল করে, সে নূতন করে ওই 3 সাবজেক্টের ফেল অবস্থায়, অকৃতকার্য অবস্থায় এইচএসসি তে ভর্তি হতে পারবে। আরো তাদেরকে একটা বিশেষ সুবিধা দেওয়া হইতেছে। সেই বিশেষ সুবিধাটা হলো, যে শিক্ষার্থী সে 3 সাবজেক্ট ফেল করলো, এই 3 সাবজেক্ট ফেল করার মধ্যে সে যে কোনো একটা সাবজেক্ট পছন্দ অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী সে যেই সাবজেক্ট নিতে চায়, ওই সাবজেক্টের এইচএসসি তে ভর্তি থাকাকালীন সময়, ক্লাস চলাকালীন সময়, এসএসসির যখন পরীক্ষা আসবে তখন সে তার পছন্দ অনুযায়ী যে কোনো একটা সাবজেক্টে পাশ করলেই তার সমস্ত কিছু পাস। অর্থাৎ তার ওই যে 3 সাবজেক্ট, বাকি 2 সাবজেক্টেরও বৈধতা আসলো। তাহলে আমাদের সেই লেভেলে কিভাবে শিক্ষা অর্জন করবে, কিভাবে তারা জ্ঞান অর্জন করবে? তারা তো তাদের মেন্টালিটির ভিতরে একটা সেটআপ থাকবে যে আমার কোন রকম 10টা সাবজেক্টের ভিতরে 7টা পাস করতে পারলেই তো আমি এইচএসসি করতে পারতেছি। তাহলে আমার এত গরজ করি, এত পড়ালেখা, এত কষ্ট করে এই স্কুলে যাও, তারপরে ক্লাস করো, স্যারদের কাছে পরীক্ষা দাও, তোমার হচ্ছে ক্লাসে প্রতিদিন যাও, এগুলো তো তারা আগ্রহ হারাই ফেলাইবে। তাদের ভিতরে শিক্ষার যে একটা আগ্রহ, সেই আগ্রহটা বিলীন হয়ে যাবে, অজ্ঞতায় মূর্খতায় ভরিয়ে যাবে আমাদের দেশের ছাত্রছাত্রীরা। তারা কি জানবে, কি শিখবে? তারা জানার মতো কোনো আগ্রহ নাই, জানার মতো কোনো আগ্রহ থাকবে না। কিসের জন্য থাকবে? সে যদি 7 সাবজেক্টই পাস করতে পারে, তাহলে তো সে এইচএসসি পরীক্ষায়, এইচএসসি তে উত্তীর্ণ হতে পারবে, এইচএসসি তে ভর্তি হতে পারবে। তাহলে কি দরকার আছে এত কষ্ট করে, এত জানাশোনা, এত লেখাপড়া করা? তার ভিতরে এই মেন্টালিটিটা সেট আপ হয়ে যাবে। এখন চিন্তা করে দেখেন, তাহলে শিক্ষা ব্যবস্থার কি নতুন করে আরেক ধাপ মারা সারা দিল কিনা? এমনিতেই তো আমাদের ছেলেপেলে যারা আছে তারা লাড়ে গেছে, তারা মুখস্থ বিদ্যায় পারদর্শী, তারা বাস্তব প্রশিক্ষণ দেবেন পারবে না। তাদেরকে আপনি একটা প্র্যাকটিক্যালি কাজ দেবেন, তারা সেটা পারবে না, তারা সেটা অকৃতকার্য হইবে। এরপর সুবিধার উপরে সুবিধা দেখেন, সুবিধার উপরে সুবিধাটা হলো সে 3 সাবজেক্টে ফেল করার পরে যে কোনো এক সাবজেক্টে পাস করতে পারলেই সে বৈধ। জানি না অদূর ভবিষ্যতে আমাদের যারা ছেলে সন্তান আছে, আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে, তাদের শিক্ষা ব্যবস্থার কি হবে, তারা কোন পর্যায়ে যাই থাকবে, একমাত্র উপরওয়ালাই জানে। আর আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের সরকার বাহাদুরের কি চিন্তা চেতনা, একমাত্র তারাই ভালো জানে। কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কপালে যে শনি আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কপালে যে অন্ধকার আছে, এইটা নিশ্চিত। সকলে ভালো থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।